ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দিদিকে বলো মুখ্যমন্ত্রীর যে ফোন নম্বর, সেই ফোন নম্বরে ফোন করে কিন্তু আবাসের ফাইনাল নামের লিস্টে নাম তুলেছেন একজন এবং আবাসের ঘরের টাকাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আবাসের বাড়িটা পেতে চলেছেন। তা সেই সম্পর্কিত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু এখন দেখে নেব যে দিদিকে বলো ফোন করলে আপনি কীভাবে তথ্যগুলো দেবেন, যাতে আপনি সম্পূর্ণভাবে সমস্যার সমাধান করে আপনি যাতে আবাসের ঘরটা পেয়ে যেতে পারেন। আশা ছেড়ে দিয়েছেন, দেখুন পাশে দাঁড়িয়েছেন প্রশাসন। এবার আবাসের ঘর পেতে চলেছেন শতার্ধ পৌর। দিনহাটা 2 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তৃতীয়ার কুটি গ্রামে এমনই বাড়িতে বসবাস করতেন সফিরুদ্দিন মিয়া। বর্তমানে বয়স কিন্তু 108 বছর। বৃদ্ধের নিজে একটা ভালো বাড়ি কিন্তু বানানোর স্বপ্ন ছিল। কর্মক্ষমতা হারিয়ে গেলেও আশা কিন্তু পূরণ হয়নি। কোনো মতেই দিন কাটাচ্ছেন তিনি। স্ত্রী মারা গেছে কিন্তু কয়েক বছর হলো। ছেলে বৌমা ও এক নাতনিকে কিন্তু নিয়ে সংসার। পরিবারের সম্বল বলতে কিন্তু বাড়ি চালাটুকুই ছিল। সংসার চালাতে ছেলে কিন্তু অন্যত্র কাজ করতে, নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে ঘর বানানোর কিন্তু স্বপ্নটা ছিল, সম্ভব হয়নি। তবে আশা পেয়েছেন যে বরাবরই যে 2018 সালে আবাস যোজনা সার্ভের সময় ঘরের তালিকায় নাম উঠে তার। 2022 সালে সেই তালিকা পুনরায় যাচাই করে রাজ্য সরকার। এবারে কিন্তু সার্ভে সম্পন্ন করে প্রশাসন। শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন যে সফিরুদ্দিন মিয়া। তিনি বলেন যে আর কটা দিনই বা বাঁচবো, পাকা বাড়ি বানানোর যে স্বপ্ন পূরণ হবে সেটা কিন্তু ভেবে খুশি লাগছেন। দেখতে পাচ্ছেন যে আপনি বিভিন্নভাবে যেখানেও আবেদন করেছেন, অথচ বাড়ির যদি লিস্টে আপনি নাম ওঠাতে না পারেন, অবশ্যই একবার দিদিকে বড় যে ফোন নাম্বার, সেখানে কিন্তু আপনি কল করে আপনার সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে পারেন, যাতে আপনারও কিন্তু বাড়ি তৈরি ফাইনাল নামের লিস্টে নামটা চলে আসতে পারে। এবং আপনি ওই যে আবাসের বাড়ির যে টাকাটা, প্রথম কিস্তি 7,500 টাকাটা, সেটা কিন্তু আপনি পেতে পারেন। যে টাকাটা কিন্তু 15 থেকে 30 ডিসেম্বর প্রতিটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার পৌঁছে দিতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।